আসুন আজ মানবাধিকার নিয়ে কিছু আলোচনা করি। আসলে আমরা মানবাধিকার সংগঠনের নাম শুনেছি। মানবাধিকার প্রচুর সংগঠন আছে, বিভিন্ন জায়গায় মানবাধিকারের নাম শুনি। মানবাধিকার কমিশন আছে। আজকে আমি আলোচনা করব অ্যাকচুয়ালি মানবাধিকার কি। মানবাধিকার কাকে বলে? মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার, যেটা তার জন্মগত, অবিচ্ছেদ্য। মানুষ এই অধিকার ভোগ করবে এবং চর্চাও করবে। তবে এই চর্চা অন্যের ক্ষতিসাধন, প্রশান্তির বিনষ্টের কারণ হতে পারবে না। মানবাধিকার সব জায়গায় সবার জন্য সমানভাবে প্রযোজ্য। মানবাধিকারটা সব জায়গায় সমানভাবে কাজ করবে, কারোর জন্য কম, কারোর জন্য বেশি নয়। সব জায়গায় সমানভাবে মানবাধিকারটা প্রযোজ্য। অধিকার একই সাথে সহজাত আইনগত অধিকার। স্থানীয়, জাতীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক আইনের অন্যতম দায়িত্ব হলো এসব অধিকার রক্ষণাবেক্ষণ করা। যদি অধিকার বলতে প্রকৃতপক্ষে কী বোঝানো হয় তা এখনও পর্যন্ত একটি দর্শনগত বিতর্কের বিষয়। বিশ্বব্যাপী মানবাধিকারের বিষয়টি এখন আরও প্রকটভাবে অনুভূত হচ্ছে, যখন আমরা দেখছি যে মানুষের অধিকারসমূহ আঞ্চলিক যুদ্ধ, সংঘাত, হানাহানির কারণে বারবার লঙ্ঘিত হচ্ছে। প্রথমত, একটি পরিবার ও সমাজের কর্তারা তাদের অধীনস্থদের অধিকার রক্ষা করবে। আবারও বলছি, প্রথমত একটি পরিবার ও সমাজের কর্তারা তাদের নিকটস্থ, তাদের অধীনস্থ বাসিন্দাদের, প্রতিবেশীদের অধিকার রক্ষা করবে। দ্বিতীয়ত, রাষ্ট্র তার নাগরিকদের অধিকার রক্ষা করবে। তৃতীয়ত, আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ মানবাধিকার রক্ষায় ভূমিকা পালন করে থাকে। মানবাধিকারের সংজ্ঞা সম্পাদনা। মানবাধিকারের সংজ্ঞা কি? মানবাধিকার হচ্ছে কতগুলো সংবিধিবদ্ধ আইন, কতগুলো সংবিধিবদ্ধ আইন বা নিয়মের সমষ্টি, যা মানব জাতির সদস্যদের আচার আচরণ বিশেষ বৈশিষ্ট্যকে বোঝায়, যা স্থানীয় আন্তর্জাতিক আইন সমষ্টির দ্বারা সুরক্ষিত, যা মৌলিক অধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধর্তব্য। এতে কোনো মানুষ এজন্য সংশ্লিষ্ট অধিকার ভোগ করবে যে জন্মগতভাবে একজন মানুষ। দৈনন্দিন জীবনে চলার জন্য মানুষের যে সকল অধিকার রাষ্ট্রের সংবিধান, সেই সংবিধানের যে অধিকারগুলো আছে, স্বীকৃত দিয়েছে, তাদেরকে মানবাধিকার বলা হয়। অধিকার রক্ষা সম্পাদনা। টি.এ. মার্শাল বলছেন, নাগরিক অধিকার প্রথম স্বীকৃতি হওয়া উচিত। নাগরিক অধিকার প্রথম স্বীকৃতি হওয়া উচিত, তারপর রাজনৈতিক অধিকার, এবং আরও পরে সামাজিক অধিকার স্বীকৃতি হওয়া উচিত। তাহলে প্রথমে বলা হচ্ছে, প্রথমে নাগরিক অধিকার স্বীকৃত হওয়া উচিত, তারপর রাজনৈতিক অধিকার, আরও পরে সামাজিক অধিকার স্বীকৃত হওয়া উচিত। অনেক দেশে তারা সাংবিধানিক অধিকার এবং অধিকার বা অনুরূপ দস্তাবেজের একটি বিলে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও তারা 1948 সালের মানবাধিকার সনদ, 1967 সালের নাগরিক ও রাজনৈতিক অধিকারের উপর আন্তর্জাতিক চুক্তি, যেমন আন্তর্জাতিক মানবাধিকার যন্ত্র মধ্যে সংজ্ঞায়িত করা হয়। নাগরিক ও রাজনৈতিক অধিকারকে সুরক্ষিত, বিধিবদ্ধ করার প্রয়োজন নেই, যদিও অধিকাংশ গণতন্ত্রে বিশ্বব্যাপী নাগরিক
ও রাজনৈতিক অধিকারের আনুষ্ঠানিকভাবে লিখিত নিশ্চয়তা আছে। নাগরিক অধিকার প্রাকৃতিক অধিকার বলে মনে করা হয়। টমাস জেফারসন আ সাম্মারি ভিউ অফ দি রাইটস অফ ব্রিটিশ আমেরিকা বইয়ে লিখেছেন, একজন স্বাধীন ব্যক্তি দাবি করে তার অধিকার প্রকৃতির আইন থেকে উদ্ভূত, তাদের প্রধান ম্যাজিস্ট্রেটের উপহার নয়। নাগরিক ও রাজনৈতিক অধিকার যে কাদের উপর প্রয়োগ করা হয় তা একটি বিতর্কের বিষয়। অনেক দেশে অনাগরিকের চেয়ে নাগরিকদের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বৃহত্তর সুরক্ষা আছে। এই সময়ে নাগরিক ও রাজনৈতিক অধিকার সাধারণত যেসব ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য সার্বজনীন অধিকার বলে মনে করা হয়। রাজনৈতিক বিজ্ঞানী সালভার স্যান্টিনো এফ রেগ্লামাইন জুনিয়রের মতে গ্লোবাল দক্ষিণে মানবাধিকারের অপব্যবহারে সুরক্ষার অভাব বিশ্লেষণ করে দৃষ্টি নিবদ্ধন করতে হবে। দেশীয় আন্তর্জাতিক কারণে পারস্পরিক ক্রিয়ার উপর মনোযোগ দিতে হবে। একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ সাধারণ ধারাক্রমে উপেক্ষিত হয়েছে সামাজিক বিজ্ঞান সাহিত্যে। এবার আসছি ব্যক্তিগত নিরাপত্তা। 1948 সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র দ্বারা নিশ্চিত করা একটি মৌলিক অধিকার। 1948 সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র দ্বারা নিশ্চয়ন করা একটি মৌলিক অধিকার। এটি হিউম্যান রাইটস সম্পর্কিত ইউরোপীয় কনভেনশন, কানাডার সংবিধান, দক্ষিণ আফ্রিকার সংবিধান এবং যারা বিশ্বের অন্যান্য আইন দ্বারা স্পষ্টভাবে উল্লেখ করা এবং সুরক্ষিত একটি মানবাধিকার। সাধারণভাবে ব্যক্তির নিরাপত্তা অধিকার স্বাধীনতার সাথে জড়িত। ব্যক্তির নিরাপত্তা অধিকার স্বাধীনতার সঙ্গে জড়িত। হ্যাবিয়াস কপার্সের মতে প্রতিকারের সাথে যদি কাউকে অবৈধভাবে কারাবন্দী করা হয় তবেও সে অধিকারটি অন্তর্ভুক্ত থাকে। অত্যাচার, নিষ্ঠুর, অস্বাভাবিক শাস্তির নিষেধাজ্ঞার ভিত্তিতে ব্যক্তির নিরাপত্তা অধিকার প্রসার হিসেবে দেখাও যেতে পারে। ব্যক্তির নিরাপত্তা অধিকারগুলি বিধান ক্ষতিকর আচরণের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। বন্দীদের অধিকারের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। অ্যাকচুয়ালি মানবাধিকারটা হলো মানুষের জন্ম থেকে শুরু করে যতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে, যে দেশে বেঁচে থাকবে সে দেশে যে সংবিধান আছে তার বেঁচে থাকার অধিকার, স্বাধীনভাবে কথা বলার অধিকার, স্বাধীনভাবে বসবাসের অধিকার, নাগরিক অধিকার, রাষ্ট্রীয় আইনের সুযোগ পাওয়ার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার এবং আইনগতভাবে সংবিধানসম্মত প্রতিবাদের অধিকার, আন্দোলনের অধিকার একটি মানুষের থাকবে। রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার অধিকার এবং সে যে জাতির হোক না কেন তার ধর্ম পালন করার অধিকার, রাষ্ট্রীয় সুযোগ সুবিধার মধ্যে বাসস্থান পাওয়ার অধিকার, খাদ্য সুরক্ষা পাওয়ার অধিকার, তার স্বাস্থ্যের অধিকার, চিকিৎসার অধিকার। এইরকমভাবে একটা মানুষের জন্ম থেকে শুরু করে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন এটা কিন্তু তার অধিকার। এটাই হচ্ছে মানবাধিকার। তো আজকে মানবাধিকারের গুরুত্ব এই পর্যন্ত আলোচনা করা হলো। আগামী পর্বে মানবাধিকার নিয়ে আরও আলোচনা করা হবে। আজকে যারা ভিডিওটি দেখছেন সর্বপ্রথম অনুরোধ করবো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন আরও ভিডিও পাওয়ার জন্য, আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য, মানবাধিকার সম্পর্কে জানার জন্য, দেশের বিভিন্ন রকম খবরাখবর জানার জন্য, দেশের আন্দোলন সম্পর্কে জানার জন্য, ভারতের পরিস্থিতি জানার জন্য বিভিন্ন রকম আলোচনা, বিভিন্ন রকম পর্যালোচনা এই ইউটিউবের মাধ্যমে জানানো হবে। মানবাধিকার নিয়ে বিভিন্ন আলোচনা জানানো হবে, সমাজসেবা নিয়ে বিভিন্ন আলোচনা জানানো হবে। তাই বন্ধু, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন।